দর্শক, এই পর্যায়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আপনাদের ঘুরিয়ে আনতে চাই। সহকর্মী জয়নাল আবেদিন জয় আছেন সেখানে। জয়, বেচাকেনা কতটা জমেছে এবং ক্রেতা সমাগম কেমন দেখছেন, কি চোখে পড়ছে? ছোঁয়া, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 11তম দিন আজ। যদি বলি একটি কর্মদিবস, 11তম দিনের সকাল সবে শুরু হয়েছে। তবে এই কর্মদিবস অন্য দিন যে পরিমাণ ক্রেতা দর্শনার্থী আমরা দেখি, আজ কিন্তু আরেকটু কম মনে হচ্ছে। আমাদের এই কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে অন্য বছর বাণিজ্য মেলার সকালগুলোতে স্থানীয় ক্রেতারা ভিড় করতেন। স্থানীয় ক্রেতা বলতে আমি বোঝাতে চাচ্ছি, আপনি জানেন গত 5 বছর যাবৎ বাণিজ্য মেলার যে স্থায়ী ভেন্যু রয়েছে পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে, সেখানকার যে লোকাল জনগোষ্ঠী তারা কিন্তু এই বাণিজ্য মেলার সকালগুলোতে আসতেন। তাছাড়া অন্য বছর কিন্তু স্থানীয় কলেজ এবং স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশের একটি সুযোগ দেওয়া হতো কর্মদিবসের, যাতে মেলাটি জমজমাট থাকে। সেই সুযোগটিও কিন্তু এবার দেওয়া হয়নি। আর স্থানীয় ক্রেতারা না আসার কারণ হচ্ছে ঠিক 1 মাস পরে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে কারণে রাজনৈতিক দলগুলোর টানা কর্মসূচিতে কিন্তু তারাও খুব একটা মেলায় আসছেন না, যে কারণে আসলে কর্মদিবসের সকালগুলোতে ব্যবসায়ীরা তেমন ক্রেতা দর্শনার্থী দেখা পাচ্ছেন না। তারপরেও কিন্তু কিছু ক্রেতা দর্শনার্থী এই মুহূর্তে মেলার মাঠে রয়েছে। এবং আমি এখন যে মূল এক্সিবিশন হল সেখানে রয়েছে, আপনি দেখছেন যে আমার সামনে ফার্নিচার। আপনি জানেন যে বাংলাদেশে প্রায় 30,000 কোটি টাকার ফার্নিচারের বাজার, এবং গত বছর কিন্তু বর্ষপণ্য হিসেবে ফার্নিচারকে ঘোষণা করা হয়েছিল। এই ফার্নিচার শিল্প কিন্তু বিদেশে রপ্তানিযোগ্য করে তোলার জন্য আন্তর্জাতিক মানের ফার্নিচারগুলো এখন তৈরি করছে, এবং তারা কিন্তু আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে বিভিন্ন পণ্য বাজারে এনেছে। তবে আন্তর্জাতিক ক্রেতার দেখা কিন্তু তারা এখনো পাননি। তবে তারা বলছেন মেলার শেষ দিকে কিন্তু রপ্তানি আদেশ আসে, এবং তারা সেই সময়টার অপেক্ষায় এখনো রয়েছেন। ছোঁয়া, একদম জয়, আশা করা যায় বেলা গড়ানোর সাথে সাথে ক্রেতার সমাগমটাও বাড়বে। ধন্যবাদ আপনাকে।